বরুণী দেবীর অবতার বীরুমা মিশন। বরুণী দেবীর অবতার হিসেবে বীরুমা একজন অদ্ভুত শক্তির অধিকারী নারী। তার মধ্যে দেবীর রহস্যময়ী শক্তির প্রভাব এতটাই প্রবল যে তিনি মানুষ এবং দেবতাদের জগতের মধ্যে এক সেতুবন্ধন সৃষ্টি করেছেন। বীরুমা সব ধরনের দৈব শক্তির ধারক, বিশেষ করে তার ক্ষমতা মানুষের মনের মধ্যে অন্ধকারকে জাগিয়ে তুলতে এবং তা দূর করতে সাহায্য করে। তিনি স্বাভাবিক জীবনযাপন পিছু হটেন না, কিন্তু যখনই বিপদ আসে তিনি বীরুমার রূপ ধারণ করেন এবং দেবীর চরণে আরাধনা করে শক্তি আহরণ করেন। বীরুমা, যিনি সাধারণ জীবনে অহনা একটি ছোট্ট গ্রামে বাস করেন। তিনি একজন শিক্ষিকা এবং তার শিক্ষার্থীদের সাথে কাটানো সময়টা তার জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্ত। কিন্তু অহনার জীবনে যে বড় রহস্য লুকিয়ে আছে সেটা তার নিজেরাও জানেন না। একদিন গ্রামের এক ভয়ঙ্কর দুর্ঘটনার সময়, যখন গ্রামবাসীরা বিপদের সম্মুখীন, তখন অহনার মধ্যে কিছু জেগে ওঠে। তার শরীরে এক অবিশ্বাস্য শক্তি অনুভব করতে থাকেন। সে বুঝতে পারেন বরুণী দেবীর অদৃশ্য হাত তাকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে। তখনই তিনি প্রথমবারের মতো আজমার রূপ নেন এবং বিপদকে প্রতিহত করেন। অহনার জীবন ক্রমশ পরিবর্তিত হতে থাকে। তিনি বুঝতে পারেন যে তার মধ্যে থাকা দেবীর শক্তি তাকে শুধু নিজেকে রক্ষা করার জন্য নয়, বরং অন্যদের সুরক্ষার জন্য দায়ী। তার সাথে সাথে গ্রামের বিভিন্ন ঘটনা ঘটে যেখানে মানুষ অন্ধকারের দিকে ধাবিত হয়। বীরুমা সেখানে উপস্থিত হন এবং তার দেবী প্রদত্ত শক্তি দিয়ে সেই অন্ধকারকে ধ্বংস করেন। কিন্তু প্রতিটি শক্তিরই একটি মূল্য থাকে। বীরুমার শক্তি যত বাড়তে থাকে, অহনার নিজস্ব জীবন ততটাই ঝুঁকির সম্মুখীন হয়। তিনি বুঝতে পারেন যে এই শক্তির কারণে তার প্রিয়জনদের ক্ষতি হচ্ছে। একদিন তার একজন প্রিয় শিক্ষার্থী রহস্যজনকভাবে হারিয়ে যায়। অহনা তীব্র যন্ত্রণা অনুভব করেন। তিনি বুঝতে পারেন যে তার দেবী প্রদত্ত শক্তি কেবল আশীর্বাদ নয়, অভিশাপও হতে পারে। বীরুমা শক্তি পেয়ে অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হন। কিন্তু এবার তার প্রতিদ্বন্দ্বী কোনো সাধারণ শক্তি নয়, এক অশুভ শক্তি, যাকে বরুণী দেবী নিজের হাতে সৃষ্টি করেছিলেন, এখন বিপথে চলে গিয়েছে এবং মানুষের মধ্যে অন্ধকার ছড়িয়ে দিতে চাইছে। বীরুমা সেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে যান। তার মনে হয় যে এই লড়াইয়ের জন্য তাকে নিজের সবকিছু ত্যাগ করতে হবে। বীরুমার এবং সেই অশুভ শক্তির মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। বীরুমা নিজেকে পুরোপুরি দেবীর হাতে সমর্পণ করেন। তিনি জানেন যে এই লড়াইয়ের পরিণতি যে কোনো কিছু হতে পারে, হয় তার জীবন শেষ হবে, অথবা পৃথিবী থেকে অন্ধকার চিরতরে মুছে যাবে। যুদ্ধ চলতে থাকে এবং শেষে বীরুমা তার নিজের জীবনের বিনিময়ে অশুভ শক্তিকে ধ্বংস করেন। যুদ্ধের পর গ্রামবাসীরা বীরুমাকে সম্মানিত করে, কিন্তু তারা জানেন না যে অহনা আর তাদের মধ্যে নেই। অহনার আত্মা শান্তি পায় এবং বরুণী দেবীর কাছে ফিরে যান। তবে বীরুমার শক্তি গ্রামে রয়ে যায় এবং সেই শক্তি ছায়ায় গ্রামটি নতুন করে উন্নতি লাভ করে। বীরুমা ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তার মধ্যে ছিল অসাধারণ এক দেবীর শক্তি। তিনি তার জীবন ত্যাগ করে অশুভ শক্তিকে ধ্বংস করেছেন, কিন্তু তার সেই আত্মত্যাগে গ্রামের লোকজন নতুন করে আশা এবং শান্তি পেয়েছে। বরুণী দেবীর অবতার হিসেবে বীরুমার গল্প আমাদের শিক্ষা দেয় যে সত্যিকারের শক্তি আসে সেই সব ত্যাগের মধ্য থেকে, যা আমরা নিজেরা করি অন্যদের জন্য।